জানো তো আজকে সকাল থেকে সারাটা দিন শুধু গল্প করেই পার করে দিলাম। এবার দেখো কত গল্প করছি। এইদিকে মা সকাল সকাল গোলা রুটি বানিয়ে ফেলেছে, আর এদিকে বৃষ্টি, আর এদিকে আটাগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো, কারণ বর্ষার টাইম তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য সকাল সকাল আর কি গোলা রুটি এত বানিয়ে ফেলেছে। তোমার গোলা রুটি খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানাবে, আর আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে আমি স্নান না করেই খেয়ে ফেলছি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করলে একটু এক্সারসাইজ করলাম, যেহেতু জিমে যাই না, অনেকেই জানো। আর এই দিকে আমার তারপরে গল্প শুরু হলো, তার আগে থেকেও শুরু হয়েছিল, হয়তো ভিডিওটা করা হয়নি। আর এই দিকে ভাগ্নি এসে গল্প করছে। এই হচ্ছে আর একটা ভাগ্নি, আর এত মিষ্টি করে কথা বলে, তোমরা শুনলে তোমরাও পাগল হয়ে যাবে। কিন্তু ভিডিও যখন করি তখন আর কথা বলে না। তো যাই হোক, নেক্সট টাইম যদি কথা বলে তো তোমাদের অবশ্যই দেখাবো। আর এইদিকে দেখো দিদি, মা, আমি, বাবা সবাই মিলে গল্প করছি, আর কবে পুজো সেটাই ডিসাইড করছি, দেখছি। ঠিক আছে, মানে দুর্গা পুজো কবে সেটাই দেখছিলাম। তারপরে চলে গেল দিদি, তারপরে চলে আসলো এক শয়তান, দেখতে পাচ্ছ। তারপর আর যে আর একটা ভাগ্নি, বড় ভাগ্নি, একে তো তোমরা আগেই দেখেছো। তারপর ওরা খেলো খেলো করছে নিচে, আর আমি ভাবছি স্নান করবো। আর যখনই আমি স্নান করার জন্য বেরোচ্ছি তখনই বৃষ্টি, যখনই স্নান করার জন্য বেরোচ্ছি তখনই বৃষ্টি। এত যে রাগ হচ্ছিল, আর এরা যে এত দুষ্টুমি করছিল, ভালোও লাগছিল, আবার রাগ হচ্ছিল। তারপরে এদিকে মা রান্না করেছে সোয়াবিনের তরকারি, আর এদিকে আমার খেতে ইচ্ছে করছে বড়া ভাজা। তো আমিও ভাবলাম কিসের বড়া ভাজি। তারপর আমি তো পেঁয়াজ কেটে পেঁয়াজের বড়া ভাজা শুরু করে দিলাম। আর পেঁয়াজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার মায়ের হাতে হলে বেশি, এটা বিশেষ করে বেশি। আর এই যে গল্পটা দেখছো, এটা হচ্ছে দুপুর 12টা থেকে শুরু হয়েছে বিকেল 4:30 পর্যন্ত। তখন থেকে গল্প হয়েই যাচ্ছে। দেখো একজনের পর একজন আসছে আর গল্প হচ্ছে, একজনের পর একজন আসছে আর গল্প হচ্ছে, গল্প আর শেষ হচ্ছে না। তারপর ওই গল্প গেল। তারপরে আমরা চলে গিয়েছিলাম, রিয়া আমাকে বলেছিল যে পেছনে নাকি জল হয়েছে। তো চলো, জল তো দেখতে গিয়ে দেখছি জল টল তো কিছুই নেই। ও বলেছিল নাকি সব সাদা। ও ওইদিকে পেছনে দেখতে পাচ্ছ বাদর বসে আছে, মানে আমার ভাই গাছে উঠে বসে আছে। আর এইদিকে দেখো একটুকু জল নেই, মানে নর্মাল জল। আর ও বলছিল পুরো সাদা হয়ে গেছে, ও নাকি যখন জল আনতে যায় তখন। ভাবা যায়। আর আমি আস্তে আস্তেই নাকি 2 ঘন্টার মধ্যে জলটা নেমে গেল। তো যাই হোক, মনটা এসে খারাপ হয়ে গেলো। খুব দেখার ইচ্ছা ছিল, এর আগের দিনও হয়েছিল, সেদিনও দেখতে পাইনি। আর এই দিকে দেখো আমরা রাস্তায় এসে আবার গল্প শুরু করে দিলাম। আর এই যে আমাদের এখানকার পাগলি, জানো পাগলিটাকে দেখে মনে হয় না পাগলি, মনে হচ্ছে আমি পাগলি। ঠিক আছে, তো যাই হোক, আর বেশি দূর কথা বলছি না, বেশি কথা বলছি না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই দিকে আমি আবার জেঠিটাকে ডাকলাম যে জেঠি এদিকে আসো, তোমার একটা ছবি করি। তো জেঠিটা একটা ছবি করলাম, বেশ ভালো হলো। আমি বললাম, সবাই বলছে তোমার স্মৃতি হিসাবে থেকে যাবে। হ্যাঁ, তো যাই হোক, বেশ 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 ভালো লাগছিল। আর সারাটা দিন গল্পও করতে বেশ মজা লাগছিল। সারাদিন গল্প করছি কিন্তু কোনো কাজ করিনি একটাও, জানানো।